প্রথমে আমি বলবো শবে বরাত যে আছে তার দলিলটা কি। 2 নাম্বার, শবে বরাতে বর্জনীয় কাজ কি এবং শবে বরাতে করণীয় কাজ কি, শুনবেন সকলে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসেন শবে বরাত আসলে কি। সব মানে হচ্ছে নাইট, রাত, এটা হচ্ছে ফার্সি শব্দ। আর বরাত মানে হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত বলতে কোন রাত হাদিসে নাই। হাদিসে আছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের একদম মাঝামাঝি যে রজনী, এটাকে বলা হয় ভাগ্য রজনী। আচ্ছা, এটা যে আছে এভিডেন্সটা কি আমি খুব প্রেসাইজলি বলছি, বিকজ আমার তাফসীরটা করতে হবে, এটা আমার মূল আলোচনার বিষয় নয়। সো প্রেসাইজলি শর্টকাটে বলছি, প্রথম দলিল দিচ্ছি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah very clearly, we have sent it down, that means the Quran, on earth, fi laylatin mubarakah, on a best night. Allah বলছেন আমি এই কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনযিরিন, আমি হচ্ছি সতর্ক বাণী দেই সবাইকে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এবং এই রাত হচ্ছে এমন একটা বরকতপূর্ণ রাত যেই রাতে মানুষের ভাগ্যের ফয়সালা হয়, ভাগ্য রজনী এই রাতটা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই যে লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত, এই রাত দ্বারা কয়েকটা তাফসীরে আসছে দুররে মনসুর সহ। এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের রাত। আবার কিছু আগে আসছে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর। তো আমরা এখান থেকে একটা প্রমাণ পাই যে কোরআনে লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা যে আল্লাহ বলেছে তার উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। আরেকটি হাদিসে আসছে عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআদ ইবনে জাবাল থেকে বর্ণিত, নবীজি বলেছেন এই রাতে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে সরে পড়তে পারলেন না আপনারা সবাই? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, এই রাতে ক্ষমা পায় না। এক, তারা যারা মুশরিক, শিরিক করে। 2, তারা যারা বিদ্বেষ হৃদয়ে লালন পালন করে, পোষণ করে। অতএব আমরা শিরকও করব না, বিদ্বেষও লালন করব না। আমাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আরো অনেক এভিডেন্স আছে, বাট আজকে এতটুকু সময় নেই আমার কাছে। এর দ্বারা বোঝা যায় শবে বরাত বলতে একটি রাত আছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি। এখন আসেন এই রাতের আমলটা আগে বলছি, তারপরে বচনে বলবো ইনশাআল্লাহ। একটু চেঞ্জ করলাম, আমল কিছু বলছি খুবই সংক্ষেপে। এক, এই রাতে সকলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। লাউডলি ম্যান, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। একদম ছোট্ট হবে শেখাচ্ছি। আরেকটা পড়বেন সকলে, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে আল্লাহ আই সিক ইউর ফরগিভনেস, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, অনেক অন্যায় করেছি। এর বেনিফিটটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, O you who believed, O my worshippers, if you have done a lot of sins in your life, then never lose hope and never be frustrated. Please put your trust on your Lord. Inna Allaha yaghfiru dhunuba jami'a, and say to your Lord, Allah, I have done a lot of sins in my life, but you are my Lord. You are the most merciful, you are the most gracious, and you are the most kindful. Allah, আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না আমার দয়াময় প্রভু, তুমি না আমার মায়াময় প্রভু, তোমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন সেকেন্ড পার্ট আয়াতের, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, indeed and verily Allah subhanahu wa ta'ala will forgive all the sins of your life that you have done in your past. আল্লাহ বলছে তোর অতীতের সমস্ত গুনাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ মাফ করে দিব। ইয়াগফিরুল যুনুবা জামিআ। অতএব আমরা এই রাতে বেশি বেশি ইস্তিগফার সকলে পাঠ করব তো ইনশাআল্লাহ। 1, 2 নাম্বার, এই রাতে আমরা কবর জিয়ারত করতে পারি, বাট এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব। অনেকে দেখবেন দল বেঁধে 20 জন 30 জন মিলে যায় সবে বরাতের রাতে, আছে না নাই? বলেন বলেন বলেন।
এটা বেদাত, একা যাবে। 2 নাম্বার। 3, এই রাতে সকলেই নফল ইবাদত করবেন। যেমন আপনি নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আর 4টা জিকির একটু বেশি বেশি পাঠ করবেন। হাদিস থেকে বলছি, আফু